আওয়ামী ফ্যাসিবাদের সময় 234 বিলিয়ন ডলার শুধু বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া হয়েছে। এই পাচারের অর্থগুলো হিসেব করে দেখা যায় বাংলাদেশের যে ডেভেলপমেন্ট বাজেট হয়, যেটা অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট যেটা করা হয়, সেই ডেভেলপমেন্ট বাজেটের 7 বছরের বাজেট কম্পাইল করলে যা হয় তা শুধু দেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া হয়েছে। ডেভেলপমেন্ট বাজেটের নামে এই দেশে যা বরাদ্দ দেওয়া হয় তা উপর থেকে নিচ পর্যন্ত যেতে যেতে সকল টাকাগুলোই লোপাট হয়ে যায়। 10% টাকাও এখানে ইনভেস্টমেন্ট করা হয় না, যার ফলে একটা রাস্তা নির্মাণ করা হয়, তার টেম্পার 3 বছর 4 বছর পরে আবার শেষ হয়ে যায়, আবার সেখানে বাজেট দেওয়া হয়। অথচ এশিয়া মহাদেশের মধ্যে অন্য অন্য দেশগুলোর কম্প্যারিজন করে দেখা গিয়েছে বাংলাদেশেই লোকাল গভর্নমেন্টের রাস্তাঘাট নির্মাণের জন্য সবচেয়ে বেশি বাজেট এখানে অ্যালোকেট করা হয়। আসলে এই টাকাগুলো কে খাচ্ছে? এই টাকাগুলো কার পকেটে যাচ্ছে? এগুলো কোনো অশিক্ষিত রিক্সা চালক অথবা কোনো দিনমজুর কুলি মজুর এগুলো গ্রহণ করছে না, এগুলো গ্রহণ করছে আপনার আমার মতো শিক্ষিত মানুষেরা, যাদের দেহ অবয়ব সবকিছু সুন্দর, যাদের কথাগুলো শুনে মানুষ বিকশিত হয়, আকর্ষিত হয়, যাদের লেখাপড়ার প্রোফাইল দেখে মানুষ বাহবা দেয়। কিন্তু এই মানুষগুলোই যখন আবার ওই পজিশনগুলোতে বসে তখন টাকা ছাড়া কোনো ফাইল তারা স্বাক্ষর করতে চায় না। এই জায়গায় আমাকে একটু বুঝতে হবে, আমার চরিত্র যদি এখানে ভালো না হয়, আমি যে টাকা দিয়ে সাম্রাজ্য গড়ে তুলছি, আমার মৃত্যু হয়ে গেলে এই সাম্রাজ্য রেখেই কিন্তু আমাকে চলে যেতে হবে। ওই কবরে আমি কোনো সাম্রাজ্য নিয়ে যেতে পারবো না। আমার পরে আমার আওলাদরা, আমার বংশ পরম্পরায় যারা থাকবে, তারা যখন এই অর্থগুলো পাবে তখন তারা এই অর্থের অ্যাবিউজ করলে তার রিটার্নগুলো কিয়ামতের ময়দানে আমিও পাবো সমান তালে। সুতরাং এই জায়গায় আমাকে একটু অনুধাবন করতে হবে, মানুষের জন্য আমরা যেন কাজ করতে পারি। ইউনিভার্সিটিতে যে লক্ষ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, যে বরাদ্দের মধ্য দিয়ে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলো করা হচ্ছে, আমার এডুকেশন সিস্টেমকে রান করানো হচ্ছে, আনফর্চুনেটলি সেই জায়গায় লেখাপড়া করে আমার প্রতি আমার সেই দায়বদ্ধতাটা তৈরি হয় না। একজন রিক্সাওয়ালাকে আমি মূল্যায়ন করতে পারি না। অথচ আমার দেশের বাজেট অ্যালোকেশন এইবার 9 লক্ষ কোটি টাকার বাজেট প্রপোজাল তৈরি করা হচ্ছে। এই বাজেট প্রপোজালের মধ্যে 7 লক্ষ কোটি টাকা তারা সেপারেট করেছে যে এটা এনবিআর আয় করে দিবে তাদেরকে। এনবিআর কোথা থেকে আয় করবে? তার মধ্যে একটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স থেকে, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স থেকে, ইনডিরেক্ট ট্যাক্স থেকে। তো ডিরেক্ট ট্যাক্স বা ভ্যালু অ্যাডেড ট্যাক্সগুলো যেগুলো নেওয়া হচ্ছে, এটা কোথা থেকে আসছে? আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমার কাছ থেকেও ট্যাক্স নেয়। আমি গুলিস্তান থেকে কোনো কিছু কিনতে যাই, সেখান থেকেও আমাকে 15% ট্যাক্স কেটে নেয়। অর্থাৎ এই ট্যাক্সগুলো ইউ আর বাউন্ড টু পে, তোমাকে অবশ্যই এটা পে করতে হবে। আমাদের দেশের একজন দিনমজুর, কুলি মজুর, রিক্সা শ্রমিক সবাইকেই ট্যাক্স পে করতে হয়। সেই ট্যাক্সের টাকা থেকেই কিন্তু আমার এই রাষ্ট্র আমার জন্য বরাদ্দ দেয়, আর তা দিয়ে আমার লেখাপড়ার কার্যক্রমগুলো পরিচালিত হয়। সুতরাং সেই রেসপন্সিবিলিটির জায়গা আমাকে ধারণ করতে হবে। এই দেশটার জন্য আমাকে চিন্তা করতে হবে, দেশের আগামীর গড়ে তোলার জন্য আমাকে চিন্তা করতে হবে। সেটা আমার উদাত্ত আহ্বান থাকবে।